ওকে, এখন আমরা হলো হচ্ছে চ্যাপ্টার 1 এর প্যাটার্ন 5 এর ডোমেন নির্ণয় করা আমরা গত ক্লাসে দেখছি। তো এখন আমরা দেখব হলো হচ্ছে রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। তো রেঞ্জ নির্ণয়ের জন্য হলো হচ্ছে আমি আগেই একটু জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হলো হচ্ছে ডোমেন জিনিসটা কি ছিল। ওই যে বলছিলাম যে ক্যালকুলেটরে যখন আমরা কোনো কিছু ইনপুট দেই সেটা হলো হচ্ছে আমার ডোমেন হিসেবে কাউন্ট হয়। আর যেটা হলো হচ্ছে আমি আউটপুট হিসেবে পাই, ওই যে যখন আমি টু চাপ দিচ্ছি তার জন্য কি অ্যান্সারে আমার টু লেখা আসতেছিল না বারবার। তো আমার ডিসপ্লেতে যে টু আসতেছিল সেটা কিন্তু ডোমেন। আর যেটা হলো হচ্ছে আমি এন্টার চাপার পরে পাচ্ছি সেটা কিন্তু আমার রেঞ্জ। তো রেঞ্জ অ্যাকচুয়ালি হলো হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, রেঞ্জ হলো হচ্ছে আমার আউটপুট। তো আমি আউটপুট হিসেবে যা পাবো সেটাই হলো আমার রেঞ্জ। এখন কোনো কিছুর আউটপুট বের করতে হলে এই যে আমাদের যে পরীক্ষার হলে ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন থেকে কিভাবে আমরা রেঞ্জ বের করব। তো আমরা প্রথমে এই ফাংশনটাকে নিয়ে নিই। ওকে, তো এই ফাংশনটাতে আমরা যদি এখন রেঞ্জ বের করতে চাই, আমাকে প্রথমেই হলো হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো হচ্ছে একটা ফর্মুলা বলতে পারো যে সেট ফাংশনের একটা ফর্মুলা হলো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। এই ফর্মুলাটা মাথায় একদম পুরো গেঁথে ফেলতে হবে। তো যখন আমরা এফ অফ এক্স দেখবো সেটাকে আমরা ওয়াই আকারে লিখতে পারি। এখন কোনো কোনো জায়গায় কোশ্চেনে দেওয়া থাকে এফ অফ ওয়াই, সেটাকে তুমি আবার এক্স আকারে লিখতে পারবা। ঠিক আছে, তো আমরা এখানে আসলে বুঝাতে চাচ্ছি যে এফ অফ এক্স থাকলে সেটাকে তার বিপরীত চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, মানে অক্ষর দিয়ে। আবার এখানে যেটা থাকবে সেটা বিপরীত অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যেহেতু এফ অফ এক্স আছে তাহলে এটাকে আমরা ওয়াই আকারে লিখতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, আর হলো হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। তারপরে আমরা এখান থেকে আসলে এক্সকে আলাদা করব। তাহলে ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি। ওকে, তাহলে আমরা পাচ্ছি টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি। ওকে, তারপরে এক্সগুলোকে সব এক সাইডে নিয়ে আসি, টু এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই। তারপর আমরা এক্সকে যদি কমন নিই তাহলে পাবো হলো হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড পরের লাইনে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়াই, আর হলো হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এটা পাইলাম। এখন আমার এই ফাংশনটাতে দেখো, এই যে এখন যে এক্স এর ফাংশনটা বের হলো, এই এক্স এর ফাংশনের ডোমেন যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি আমার মেইন ফাংশনের রেঞ্জ। মানে এই ফাংশনের যেটা ডোমেন সেটা আসলে কি হবে, আমার এফ অফ এক্স যে মেইন ফাংশন ছিল সেই ফাংশনের রেঞ্জ। ওকে, তাহলে আমরা এই ফাংশনের ডোমেন বের করতে দেখছি যে কোনো একটা ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশের নিচে কখনো জিরো হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি যে এখানে টু ওয়াই মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, কখনো জিরো হতে পারবে না। তাহলে আমরা টু ওয়াই নট ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়াই নট ইকুয়াল টু হলো হচ্ছে আমার হাফ। তাহলে এই ফাংশনে আমার এটা কখনো হাফ হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনের রেঞ্জ হবে, সুতরাং এই ফাংশনের রেঞ্জকে এভাবে ডাবল চিহ্ন দিয়ে লেখা হয়। রেঞ্জ অফ দিস ফাংশন হলো হচ্ছে সকল বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু কি হতে পারবে না, হাফ হতে পারবে না। তাহলে আমরা এই হাফ বাদে যে কোনো মান এখানে কি আমরা ইনপুট আকারে দিতে পারি। ইনপুট মানে ডোমেন, এই ফাংশনটার জন্য আমার ইনপুট মানে ডোমেন। তাহলে আমরা হাফ দিলে কিন্তু এটা জিরো আসতেছে, তার মানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে এটাই কিন্তু আমার মেইন ফাংশনের রেঞ্জ ছিল। তো আমরা রেঞ্জ পাইলাম হলো হচ্ছে সকল বাস্তব সংখ্যা হবে, যে কোনো বাস্তব সংখ্যা তুমি এখানে টু বসাও, থ্রি বসাও, জিরো বসাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা হাফ বসাতে পারবো না। ওকে, তারপরের ফাংশনটাতে যাই। ওকে, তাহলে এই ফাংশনটা যদি আমরা রেঞ্জ বের করতে চাই, আবার সেম নিয়ম, যে আমরা এফ অফ এক্স সমান কি জানি, যে এফ অফ এক্স সমান হলো হচ্ছে ওয়াই। তো আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। ওকে, তাহলে আমরা এখানে হলো হচ্ছে আবার এক্সকে আলাদা করব। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু টু। এই লাইনটা কোথেকে আসছে, এটা হলো হচ্ছে ওয়াইকে আমরা হলো হচ্ছে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করছি, ইজ ইকুয়ালস টু টু লিখতে পারি, যে এটা নিচে আসে এটা পাশে আসলে গুণ হয়ে যাবে। তারপরে আমরা যদি এখান থেকে হলো এক্সকে আলাদা করি, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু টু প্লাস থ্রি ওয়াই। আর তাহলে আমার এক্স ইজ ইকুয়ালস টু কি আসতেছে, যে টু প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এখন আবার আমাকে এই ফাংশনের জন্য ডোমেনটা চেক করতে হবে, যে এই ফাংশনের ডোমেন কি হবে। তো এই ফাংশনের ডোমেন যেটা হবে সেটা হলো হচ্ছে আমার মেইন যে এফ অফ এক্স ফাংশনটা ছিল সেই ফাংশনের রেঞ্জ হবে। ওকে,
তাহলে এই ফাংশনের জন্য রেঞ্জ কি হবে? আমার নিচে কখনো 0 হতে পারবে? না। তাহলে আমরা লিখতে পারি যে এখানে y কখনো 0 হতে পারবে না। মানে y এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। দেখো এখানে কিন্তু আর নিচে আর কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি y নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এই ফাংশনের রেঞ্জ অফ দিস ফাংশন হলো হচ্ছে সকল বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু 0 কখনো হতে পারবে